আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলা তাই বিবাহিত বাড়িত যারা বিবাহ করছেন কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রী আধুনিকতা বিভিন্ন ধরনের গল্প করেন, আনন্দর গল্প উঠিলা। একদিন ঘরের বিবিয়ে স্বামীরে হইল, গো স্বামী আপনি বিভিন্ন ওয়াজও যায়, আজ তোরা আমার ওয়াজ শিখাও না। আপনি মা বই হলো ওয়াজ জানেন না নি, তো মাইকর আওয়াজ শুনডা ই জমানার কথা না। এক জমানা আসলো শুনছি আমরা ছোটবেলা আনা মাইকে ওয়াজ হইতো, আমার ও মুরব্বী সাহেব হইতে পারবা। তখন দুইটা তো সোশ্যাল মিডিয়া তার নেট যুগ আসলো না। হইলা আপনি তো ওয়াজও গিয়া ওয়াজ শুনিয়াই, কিছু ওয়াজ আমারও শোনা কুয়া। আমি কিছু ওয়াজ শুনি, স্বামীও হইলা না আমার তুইটা বেশ মনে রইছে না। ইলাওয়া নানি কোনো সময় আপনারা অন্য খালকেও গিয়া কইবা যা তু আর এমাদত দিন প্রধান দিয়া ওয়াজ করা দিছ দিবা এর জন্য কিতাব বিষয় বলে এইটা মনে নাইবা কিতাব বিষয়টা হওয়ার তে আর রইল নি মনে করছে ইলা হইতে পারেন গাও না, এটার তো মনে নাই। এটা আমরা প্রায় সময় হয় ও আগর অতীতে কিতা মাতিছেন কোন বিষয় আমার হসাইন, আমি ওলা বুঝিয়া ওটা বললে এটা খেয়াল করছি, আমি দৌড়ে আসলাম বুঝতে ও দৌড়ে আসলাম খেয়াল করছেন না, ইলা হন কোনো সময়। তখন তাই শর্মিন্দ হয়ে গেলা, হইলে আমি তো ওইটা ওয়াজ ওয়াজ মনে নাই। ঘরের বিবি উঠিয়া হইলে ইয়া আল্লাহ কোন বাগর মানুষ আপনি ওয়াজও যায় না আর ওয়াজ একজোর আনতে পারলায় না। বেটা তো শর্মিন্দ হয়ে গেছেন নানি, গুছা করে কইছেন আজ ওয়াজ শিখা লাগে, বাড়িতে গুছা করে বাড়িয়ে গেছেন গিয়া ইলা গুছা করেন নানি মাঝে মাঝে। বাড়িতে কি যাইতরা খুব রেইছে, যাইতে যাইতে যাই রাস্তাতে এক ভদ্রলোকে ভাইয়া কইলা ভাই সাহেব আপনি খানো বড় ফেরসানি হালত বলে আর কইন না জানি বাড়ি সরম পাই দিছে, তো ওয়াজ শিখা লাগে। ওয়াজ শিখতাইনি বলে আইও আমার বাড়ি বলে শিখাইবাইনি বলে হয় ওয়াজ শিখাইব। রাত্রে নিজন খাওয়া দাওয়া শেষ হয়েছে, হইলে আইজ রাইত আপনার 3 গান ওয়াজ শিখাইমো, কিন্তু আমার 3টা খোড়া দেওয়া লাগবো। আগর আমল খোড়া হিসাব আসলো বাদে 20 হিসাব, এখন তো টেকা 20 হিসাব আসলো আগে। বলে আচ্ছা ঠিক আছে। ও ওয়াজ শিখানি আরম্ভ করলা। হইলে আমি যে কথা কইমু যে ওয়াজ হইয়া দিমু এখান তুমি বালা করে সমঝে লিয়া যাইবাই, মুখস্থ করা লাগবো। বলে আচ্ছা হোক কাছেন কোন ওয়াজ? বলে 1 নম্বর ওয়াজ হইল বিছনা জাড়িয়া ফুটাওয়ালা। বলে এটা ওয়াজ নি? বলে হয় এটা ওয়াজ। যহ তুমি তাই জফিরা কত সব বিছনা জাড়িয়া ফুটাওয়ালা, বিছনা জাড়িয়া ফুটাওয়ালা হইদার এটা কি জাতির ওয়াজ? ওটা আরেক ওয়াজের হয়দানি কইছা। আচ্ছা যাক 2 নম্বর ওয়াজ মনে ভালো হইব। বলে 2 নম্বর ওয়াজ কিতা? বলে 2 নম্বর ওয়াজ হইল গিয়া গু মনে জাগ্রত বালা। বলে এখানে ওয়াজ নি? বলে হয় এখানে ওয়াজ, গু মনে জাগ্রত বালা, গু মনে জাগ্রত বালা জফিলা। বলে 3 নম্বর গান কিতা ওয়াজ হোক কাছেন? 3 নম্বর খোড়া দিলাইতাম আপনারে। বলে 3 নম্বর ওয়াজ হইল ফেখনে ভানি বালা। হইলা রে মাইতা কি জাতির ওয়াজ? বলে এটা ওয়াজ নি ভাই? বলে হয় ওয়াজ দেখামো লাগবো জফ খালি। তাই জফিজন 3টা খোড়া দিছন, হইলারে 3টা খোড়া গেল আর 3 মাহ তাই যে দেখে খামো লাগেনি। জফি জফি পরের দিন আই জিতরা বাড়িত ওয়াজ ওখান বাড়িত শুনাইতা নাই। আইতে সময় রাস্তাত আখতা দেখুন সাইনবোর্ডও লেখা বাদশার বাড়ি, যেন বাদশার মেয়ে বিবাহ হইতো, শর্ত আছে, শর্ত অনুযায়ী বাদশার মেয়ে বিবাহ করতে হবে। হইলে যাই কি দেখিছেন বাদশার মেয়ে বিবাহ করা যায়নি বা কিতাব ব্যবহার বুঝি আইমো গিয়া দারোয়ানটা জিকাইল বা বাদশার মেয়ে বিবাহ করতে শর্ত কিতা? বলে শর্ত হইলে অনেক এখন গড় আছে, অগড় রইলে 1 রাত খাটাইতা, পরের দিন জিততে হইলে বিবাহ করবা, মরি গেলে আর নাই। বলে কিত হয়? বলে ইনো রাইত হামাইন কত যুবকল বিয়া কর্তা করিয়া সকালে হাবুগুলি লাশ বারো। বলে আসানি ঘটনা কি তাকেও মারেনি? বলে না খেয়েও মারে না, ও কিতা দুষ। বাদশাহ কইসন যেন জিন্দা রইবা 1 রাত আমার ও গড়, পরের দিন আমার মেয়ে বিবাহ দিম, আমি ওয়াদা দিলাম। বলে তে আল্লাহর হাওলা দেখি লিতাম পরীক্ষা করি 1 রাত খাটাই দিম, বুঝতে পারছেন? দারোয়ানে কলে কইলা তুই মরতা করি আইসন হর আলি তা কত লাশ গেছেন বার হইয়া। বলে না দেখিলে 1 রাত যাইতাম না বাড়ি। ও দারোয়ানে কলে গড় ঢুকাইছন, ভদ্রলোক গড় ঢুকিয়া কইলা রে ঠেকা দিত ওয়াজ শিখিয়া আইসি, হৌ যেন ঠেকা দি বুঝাইছেন। হইলাতে বিছনা জাড়িলাই হয়লাও বেটা হয়লাও কইছে হয়লা কুর ওয়াজ ওখান আমল করিলাই বিছনা জাড়িয়া ফুটাবালা জফিসলো যে শিখিসলো টেকা দিয়া হইল বিছনা ওখান জাড়িলাই। তো বিছনা খুব জাড়িছে, জাড়িয়ে দেখে চাকু এখান, হইল ওখানে মনে মানুষ মারেন নাকি আল্লাহ জানে। চাকু ওখান আত লিয়া হইল 2 নম্বর ওয়াজ হইল গু মনে জাগ্রত বলা, তে আই রাইত ঘুমাইতাম, বুঝতে পারছি
2টা আমল করছে, 3 নম্বর গু রইছে। আখতা দেখে শেষ রাত ছোট একটা সাপ বার হইছে ঘরের কোনা থাকি। ও বেটারে খাইলি তো খাওয়া মারতো, অগ্রসর হইছে। বেটায় চাকু দিয়ে সাপ কাটিলে সকালে বার হইছুন, দারোয়ান হল হইতে তোর মরা বার হইবা। দরজা খুলিয়া দেখুন ইগুরা তো চাকু, ইগু মানুষ ইগু জিতার হইছে। হইলারে দৌড়াইয়া কইল ইগু কিলা জিতার হইল। বাদশার দরবার গিয়া হইলা, বাদশাহ আইজ খামো লাগছে, এক মানুষেগু জিতা মিলছে বলে তারা লিয়াও আমার দরবারও। গিয়া বাদশার দরবারও নিয়া হলে কইলা, বাদশাহ কইল বাতুন কিলা জিন্দা রইলে সারার সামনে। হে কইল, বাদশাহ আমি জীবনে ওয়াজ শিখিবার লাগি বার হইছিলাম, টেকা দিয়া ওয়াজ শিখিয়া আসলাম, আর ওয়াজ গুণ আমল করছিলাম, খামল আই গেছে। বলে আসানি কিতা ওয়াজ? বলে বিছনা জাড়িয়া হুতাবালা, বিছনা জাড়িয়া চাকু পাইছি, আর গু মনে জাগ্রত বালার ঘুমাইছিলাম না, রায় সাহাবে গু পাইছি, ওগু চাকু দি মারছি। বলে ও ঠিক আছে, তুমি তোমার লাগি আমার মেয়ে বিবাহ দিলাইতাম, ও আদা দিলাইছন। বাদশার মেয়ে বিবাহ দিয়ে এর হরর দিন মেয়ে লইয়া বাড়িত গেছেন। গিয়ালে ঘরের বিবিয়ে উঠিয়া কইলা, ই খে লগে বলে তোমার ওয়াজর ফল বুঝাইছেন। ওয়াজ শিখতে কইসলাই, ও ওয়াজ শিখাত গিয়া ওয়াজর ফল লইয়া আইছি, বুঝাইছেন নিবা। এর লাগিয়া ওয়াজ আমরা তো শিখি বা ওয়াজ শুনি, কিন্তু আমল আমরা করি না। আমল করলে একটা না একটা ফায়দা কম বেশ ফায়দা মনে করি না কেন, করি কম আর বেশ, খুব কম করি আমরা ওয়াজের উপরে আমল করি। যার জন্য বিশেষ করিয়া 3 নম্বরে ফেখনে ভানি বলা এগু লাস্টে কইম, বুঝাইছে। এগু তাহক এগু বাদে আইব লাস্টে, লাস্টে দেখবাই হাসাও ফেখ থাকি ফানি বালাইন না, না ফানি করছিল না কতবার। এর লাগিয়া বিশেষ করিয়া ও যেন আল্লাহর বন্দায় আমল কসলা গতিকে খামো লাগছে, টেকা দিয়ে ওয়াজ শিখিয়ে আইসলাম। আমরা দেশ দেখুন জানি মেসাওর কাছে গিয়া কই, মেসাব একটু তাবিজ দেখো, আমার বাচ্চাকে খাল ডাইত অত খান্দন কান্দিছি, সীমা নাই। মেসাবে তাবিজ দিলা, দিয়ালে কইলা মেসাব তে খাইল বাজারও মিলমু বা পরশু দিন দিমু, খুচরা নাই। ওইজন এলা মিরছে আনিয়া ইগু রাং দি ফেসাইয়া সুতা দি গলাত বান্ধিয়া তো ইগে খামো হয় না, কারণ ইগু এলা আমি পয়সাও নাই, সদকা নাই, বিলকুল নাই তো। আর দেখো বাজার থেকে আনন্দ সাইর কুনি হৌ হবিরাজে বেচিছে 101 টাকা, ইগু আনিয়া দেখবা মম দিয়া মারিয়া বালা করিয়া দিতরা গাত, ওইগু যে ফায়দা এগুত, কারণ কিতা ইগু টেকা দি আনছো রলা না। আর দেখু এলাম রানা টেকা, আর ইগু দেখবা সুতা দি রাং দি ফেসাইলু, কবজু নাই। ও হাল্লত আমরা এর লাগিয়া যে কোনো জিনিসের মূল্য থাকে, দাম থাকে, তার যদি উজরত লগে থাকে, এটার মধ্যে অটোমেটিক একটা মূল্য আইও, দাম আইও। যাই হোক, এখন যে রাইত আজকুর রাইত, এটা রবিবার কুর রাইত গেছে, কইবা জি না মনে সোমবার না শনিবার, রাইত আগে পরে হইল গিয়া দিন। এর লাগে আজকের যে রাইত, এটা রবিবার কুর রাইত, ওলা শুক্রবার কুর রাইত, যেটা বৃহস্পতিবারের দিন অতিবাহিত হওয়ার পরে যে রাইত, এটা হইল শুক্রবার কুর জুমার রাইত। এই রাইতটা বড় বাল্লা আল্লাহর কাছে ফজিলতওয়ালা এক রাইত। ও রাইত জুমার দিন, রাইত জুমার তোরা ফজিলত আমি বয়ান করব, আর দোয়া সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করব। তাফসিরে ইবনে কাসির হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি সূরা জুমআ একটা সূরা আছে, ও জুমার ফজিলত বয়ান করছেন। করতে গিয়া সূরা জুমার ব্যাখ্যা দেখলাম, আল্লাহ 6 দিনে কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন। কত দিনে? 6 দিনে পৃথিবী সৃষ্টি করছেন, আস্তা সারা কুল কায়নাত কইতে ঢুকি গেছে, এখানে আসমান জমিন পাহাড় সমুদ্র তারকা চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে, টোটাল 6 দিনে। জানিয়া রাখবা, ওটার মধ্যে কইতরা কেউ কেউ কইছেন, ওটা নিয়ে ইখতিলাফ, কেউ কইছেন আপনার জুমাবারে লাস্টে মানে সৃষ্টি শেষ হয়েছে, আর কেউ কইছেন শুক্রবার থেকে আরম্ভ হয়েছে। তো বক্ত হইল মুরতবর রাওয়ায়ত, আল্লাহ 6 দিনে কুল কায়নাত সৃষ্টি করছেন, করতে গিয়া সর্বপ্রথমে জুমার দিন এই দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। 1 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, আদম রে আল্লাহ সৃষ্টি করছেন। 3 নম্বরে আদম বেহেশত কি বাহির হইছেন, 3 ও জুমার দিন। 4 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া কবুল হইছে ও জুমার দিন, ও শুক্রবার দিন, ও জুমার দিন।
5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, খুদ আল্লাহ কইছেন জিব্রাইলের পক্ষ থেকে খবর আইছে আমার কাছে, ওহী নাজিল হইছে, এই দুনিয়ার জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হইব, ভাঙ্গিব। কোন দিন? বলে সেই জুমার দিন, কিয়ামত হই যাব গিয়া। ও ভাইলা ভাষটা এর জন্য দুনিয়ার শুক্রবারে আবার সৃষ্টি হইছে জুমাবারে, আবার জুমাবারে দুনিয়া আবার খিত হইব, ধ্বংস হইব। এর লাগি জুমার দিন নিকান সাধারণ কোনো দিন নাই। বেহেশত কি 12 হইছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, দুইজন 12 হইছেন। কোন দিন? বেহেশত কি 12 হইছেন, দুইজন এক লগে 12 হইছেন। 12 পরে শয়তানে খুব বেশি আসিছে। শয়তান কেউ দেখছিলেন একদিন? জি না, শয়তান তো আমিও দেখছি না, আপনিও দেখছেন না। আলিম হলে নসিহত করেন, শয়তান তো হইল আমরার দুশ্মন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশ্মন। হাসাও ইগো আমরার দুশ্মন। শয়তানে বালা খাম দেখতে পারে না। হাদিস শরীফ আইছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান ইনসানর রগে রগে ব্লাডর লগে সম্পর্ক করিয়া চলতে পারে। ও হইল গে শয়তান। শয়তানের একটা ঘটনা হইলে শয়তানে দিল শ্বাস দিব আপনার আমার। তবে কিতাবত দেখলাম শয়তানের 3 গুরু মানুষরে বেশিরভাগ চায় নষ্ট করত। কোন 3 গুরু জানেননি? 1 নম্বর হইল শয়তানে মাদ্রাসার যে ছাত্র নবীর ওয়ারিস ফরাত, মাদ্রাসার ছাত্র পড়িলে আলিম হয়ে যাব, হাফিজ হইব, মানুষরে বালা উপদেশ দিব, অগুরে চায় নষ্ট করত। এর লাগি মাদ্রাসা ছাত্রর লাগি শয়তান বেশি থাকে। মাঝে মাঝে কইনানি ছাত্র অত শয়তান, এগুলোর লাগে শয়তান বেশি থাকে। 2 নম্বর ইয়া থাকছে গিয়া বালা মানুষের লাগি শয়তান বেশি থাকে, চাইব বালা মানুষ নষ্ট করতো। এন বালা তো নমাজ পড়া বালা, তান আমল খাসলত বালা, চাইব এনরে নষ্ট করিয়া মানুষের সামনে শর্মিন্দা করত। 3 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে বেশি বিবাদ লাগায় শয়তানে, চাইব দরবার লাগাইয়া 2জনটা আলগাই লাইত। ওইটা হইল শয়তানের কাজ। শয়তান তারে কয় যে শয়তানে আদম ও হাওয়ারে বেহেশত থাকি বার করি বালাই দিছে, বুধবাইত্রাইন, ও তার নাম শয়তান। যেমন আমি শয়তানের ঘটনা আনার উদ্দেশ্য ইয়া থাকছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমর ঘটনা পুরা হওয়ার উদ্দেশ্য নাই। হযরতে আদম এবং হাওয়া বেহেশতের মধ্যে বড় আরামর সহিত রইতরা। শয়তানে কইল রে ও আদম রে সজিদা না করার কারণে আজকে আদম বড় আরামর সহিত বিছনার মধ্যে বেহেশতের মধ্যে আসন, আর আমি শয়তান বড় অপমানিত, বড় কষ্ট করিয়ার আল্লাহ আমারে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে এমন অবস্থায় নিয়ে আমারে পৌঁছাইবা ফাটাইবা। আদম জাতি যেহেতু সৃষ্টি করছন, আমি বড় অসহায় অবস্থায় আছি, আমার কোনো সম্মান মর্যাদা নাই। যত সময় পর্যন্ত আমি আদম রে জমিন বরবাদ করিয়া ফাটাইছি না, অত সময় আমি শয়তান দম লাগতাম নাই। ওই সময় শয়তানে আদম হাওয়ারে কি করল? কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করল। একবার দিছে না, শয়তানে মানুষের একবারে নষ্ট করতে পারে না। আস্তে 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 মানুষের ধার লইয়া শয়তানে মানুষরে তার তাবে বানায়। পয়লা তোরা অশ্বাস দিব হইছে না, বাদে আরেকবার দিব হইছে না, বাদে আরেকবার দিব, মোটামুটি হের লগে থাকবো। 3 নম্বর 12 অশ্বাস দেওয়ার পরে 3 নম্বর 12 অশ্বাস দিছে কিলা? 3টা দিছে। প্রথমবার কইছে ও আদম হাওয়া বেহেশত আছো বড় আরামে, বলে হয়, বলে তুমি তাই বেহেশত থাকি 12 ইতা নানি, বলে না আল্লাহ নিষেধ করছ। বলে খেনে নিষেধ করলা? বলে আল্লাহ কইছেন বেহেশত আমরা থাকতাম, 12 ইতাম না। বলে আল্লাহ কইসলা নি ও গাছর ফল খাইতে না? বলে হ্যাঁ। বলে তোমার তানোর লস, তোমার তানোর লস ওর খাইতে না, খাইলে মনে হয় ভালো হইল, পারছে না। 2 নম্বর বার আবার অশ্বাস দিয়া কইছে ও আদম হাওয়া গাছর ফল একবার গিয়া খাইলাও, পারছে না। 3 নম্বর বার এমন ভাবে অশ্বাস দিছে, কইছে জানো না তুমি তান আজকে আমি মূল কথা কই, আর ই গাছর ফল খাইলাইলে তুমি তান অমর হই যাবার, মরতায় নাই, আর জীবনে আর বেহেশত কি বাইর হইতায় নাই। এখন কুর অশ্বাস বড় ডার দিছে, অমর বুঝাইছেন, মরা নাই। আমার একদিন এক যুবকে কয় হুজুর কিতা শুনলাম, এটা আপনারা কিতাও ভাইছেন নি, মানুষের নাবি খাইলে বুঝিনি 100 বছর বাঁচা যায়, বুঝাইছেন? আমি শুনিয়া কইলে আস্তাগফিরুল্লাহ, ইটা কোনোদিন শুনছি না রে ভাই। নাবি বুঝির খাইলে এটা বুঝিন 20 দিন বাঁচা যায়, চাইছিলা ওখানে আমি কইতাম গাল্লা দলিল লই যেত।
যার কারণে মানুষে এই ধরনের কুফরি জিনিসের প্রতি কোনো সময় আগ্রহী হয়ে যায়। এটা বিলকুল কোনোদিন এটার দিকে খান দিবা না, বুঝেন? নাবি খাইলে হায়াত বাড়ি যায়। আমরার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনেও আছে, আর নবীজির ফরমান, মানুষে বালা কাম করলে, সদকা করলে মানুষের হায়াত বাড়ে। হায়াত আল্লাহ তার বাড়িয়ে দিলেই গো বালা কাম করলে। ও যেমনি অশ্বাস দিছে, অশ্বাস দেওয়ার লগে লগে আদম আর হাওয়া দুইজন ব্যস্ত কি বার হয়ে গেলা, কইলে দেখিলাই ফল খাইলাই। আদম কিছু লম্বা আসলার, মা হাওয়া বাট্টি, এখনো পুরুষ লম্বা নাই, মহিলা অকল বাট্টি। আদম কতটুক লম্বা আসলা? 120 হাত লম্বা। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, ডবল নানি আদম। এক রাবায়াতে আছে আদম আসলা 80 হাত লম্বা, আর এক রাবায়াতে আছে মা হাওয়া 40 হাত লম্বা। অতটুক লম্বা আসলা, কিন্তু আদম ও হাওয়া দুইজন বেহেশত থেকে বাইর হইয়া যখন সেই গাছের ফল ফাড়া আরম্ভ করলা, আদম লম্বা তান ফাড়িতে কোনো অসুবিধা হইছে না। হাত বাড়াইছন, বাড়াই দিছন। মা হাওয়া আসলা বাট্টি, তাইন ফাড়িতে সময় তান 60টা ভুল হয়ে গেছে গিয়া বলে খিতা। মা হাওয়ায় উপর দিকে চাইছন, তখন মুখর খাফড় সরি গেছে গিয়া। 2 নম্বরে মা হাওয়ায় উপর দিকে চাইয়া ফল ফাড়িতে সময় মাথার খাফড় পড়লো। 3 নম্বরে এইভাবে হাত বাড়াইছন, খনি পর্যন্ত হাতর বাইর হয়ে গেল। আর 4 নম্বরে মা হাওয়ায় ফল ফাড়িতে সময় কিছু বাড়তি আসলা, ডিগি দিসলা, ডিগি দিতে সময় তলের থাকি খাফড় উঠিয়া টকনু পর্যন্ত বাইর হয়ে গেল গিয়া। আল্লাহ জানাইলা, ও হাওয়া, ও আদম জানিয়া রাখিও, তোমার হাওয়ার শরীরের 4টা অংশ বাইর হইছিল। আমি আল্লাহ অর্ডার দিলাম, জানাইয়া দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে যত সন্তান বিস্তার লাভ করবা, যত সন্তান জন্মগ্রহণ করবা, এরা আমার ইবাদত বন্দেগী করবার আগে এই 4টা অংশ না দইলে তারার ইবাদত আমি কবুল করতাম না। এই 4টা অংশ তারা দইতে লাগবো। ও তাকি আমরা রাইছে উজুর মাঝে 4 ফরজ। এই 4 জায়গা দোয়া লাগে না, 4 জায়গা দোয়া লাগে। এর লাগি মা হওয়ার চেহারা বাড়াই গেছিল, ওই দোয়া লাগে। মাথার কাপড় সরি গেছিল, ও এখন ই মুছে করা লাগে। খনি পর্যন্ত বাড়াই গেছিল, ও এতখান দোয়া লাগে। আর ডিগি দেওয়া দেখুন, টকনু বার হয়েছিল। এখনো পর্যন্ত একটা অভ্যাস রয়ে গেছে, কিছু কিছু মা বই নকলে মাঝে মাঝে ডিগি দেন, হাসা মহিলা হলে ডিগি দেন, কোনো সময় হেরে দি চাইতে ই ডিগি দেওয়াই গো। মা হাওয়ায় দিসলা ডিগি, মা হলে ডিগি দেন এখনো। আর হজরতে আদমে ফল খাইসলা, ফাড়ো তৈসলা। আজ পর্যন্ত পুরুষ জাত হলে ফাড়োর মধ্যে অনেক জিনিস খাইয়া মানুষে তুইয়া থাকো, তৈন নানি ফাড়ো, ফাড়ো বহুত কিছু দেখে নানি। হও আদমে তৈসলা আবো পর্যন্ত ইয়া আদতি গো আমরা আছে। এর জন্য আল্লাহর বন্দেগান সেই আদম ও হাওয়া উভয় দুয়ে জন্ডে সঙ্গে সঙ্গে বেহেশত থাকি তো বারোই গেল, পোশাক পড়ে গেল শরীর থাকি খুলিয়া। লজ্জা ডাকি, লজ্জাস্থান ডাকিবার জন্য মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামায় আঞ্জির গাছর 5টা পাতা দিয়া তান লজ্জাস্থান ডে ঘুরিসলা। ও তাকি আইছে মহিলাদের জন্য 5টা খাফন মরতে, আর হজরতে আদমে 3টা পাতা দিয়া ঘুরিসলা তান লজ্জাস্থান, যার কারণে পুরুষের মরণের পরে 3 খান খাফন। এখন দেখো আদম রে রাখছেন আল্লাহ নুজনামি পাহাড় দুনিয়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জঙ্গলের মধ্যে আল্লাহ ফালাইছিলা। এই সময় জঙ্গল তান রে কোন মুখা রাখলা? হজরতে আদম সর্বপ্রথম পৃথিবীর জমিন ও জঙ্গল যখন তান অবস্থান করলা, থানরে ফরিস্তায় নিয়ে ছাড়লা, তখন তান কিবলা মুখী মানে পশ্চিম মুখ হইয়া তান সর্বপ্রথমে বসলা। এর কারণে হজরতে আদমে পশ্চিম দিকে হাওয়ারে তালাশ করা আরম্ভ করলা। হজরতে আদম রে বেটা মানুষ হিসাবে আল্লাহ জঙ্গল ফালাইছিলা। এর লাগে আজ পর্যন্ত বেটা মানুষ জঙ্গল যায়, যায়নি না? কোনোদিন শুনলানি মহিলা জঙ্গল সুঙ্গা না গেছলানি, কোনো মদির পাতা না না। মা হাওয়ারে ময়দানো চাষলা, খানো জিদ্দাত মরুভূমিত। এর লাগি বিশেষ করিয়া মহিলা সকলরে জঙ্গল আল্লাহ ফালাইছেন না, যার জন্য আমার হওয়ার উদ্দেশ্য থাকছে গে শয়তানে মানুষরে বিভ্রান্ত করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তওবা করলা। তান তওবা আবার কবুল হইছে সে কোন দিন? বলে শুক্রবার দিন, জুমার দিন। এর জন্য বিশেষ করিয়া জুমার দিন তার সম্পূর্ণ ফজিলত আমি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। জুমার দিন মরা বহুত খুশনসিবি, যে বন্দা জুমার রাত জুমার দিন মরব, কবরের ফিতনা শেষ, মাফ, কবরের আযাব মাফ। আর একটা ফজিলত, যদিও হাদিসটা জয়ীফ হয়, ফজিলতের ক্ষেত্রে জায়েজ আছে বয়ান করা। মিশকাত শরীফে আছে, কোনো বন্দা বান্দিরা যদি জুমার রাত সূরা দুখান যদি তিলাওয়াত করুন, জুমার রাত সূরা দুখান তিলাওয়াত করলে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই বন্দার পিছনের সারা গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। সূরা দুখান 25 নম্বর বারাত হামিমুল কিতাবিল মুবিন, সূরাটা জুমার রাত তিলাওয়াত আমরা করতাম। আল্লাহ তৌফিক দিতে সপ্তাহে একদিন পারতাম না, কুরআন শরীফ বার করতাম। ফার্মু খেয়াল করলে বলে আজকে জুমার রাত সূরা দুখানটা তিলাওয়াত করিলাই। জুমার দিন সকালবেলা ফজরের পরে 80 বার দুরূদ শরীফ পড়ার আমরা আমল করতাম। চা নাস্তা শেষ করিয়া খেয়াল করলে বাবা পড়া যাইব তাসবিহাতের মধ্যে নেন। রাসূলুল্লাহ ফরমান আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ। আল্লাহর রাসূল ফরমান, ও বান্দা হলো উম্মত হল জানিয়া রাখো, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব সেই দুরূদের দ্বারা আল্লাহ কিয়ামতের দিন ফুল সিরাতর গাটো একটা আল্লাহ আলো দান করব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি জুমার দিন দুরূদ শরীফ যদি আমার উপরে পড়ান, সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান, এই বান্দা হলোর 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়তে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আসরের নামাজ জয় ফজর বাদে পারলে পড়িলাম বেহতর হইয়া থাকছে গিয়ে, যেমন আসর পরে যদি আপনি সময় পাইন না, তবে যদি ভারতে ফজরের পরে আপনি পড়ি লাগা দিন এক টাইমে পড়ি লাগা, ওরে আল্লাহর বান্দেগান তারপরে যদি ভারণ একটা খতম আপনি আদায় করিলেন। দুরুদ কোনটা পড়িতা? যে কোনো দুরুদ। তবে আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন হলে কয়েকটা দুরুদ বেশিরভাগ বাতাইয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, একটা পাইলা। আর একটা দুরুদ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আর একটা দুরুদ আছে দুরুদে ওসিলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ও তিনটা থেকে যেছে একটা দুরুদ পড়িবা। এখন যাইন বিসমিল্লাহর খতম, সপ্তাহে একদিন পারলে ফরক্কা, সব সপ্তাহ বারে যদি পারেন না রোজ পড়লে বালা, নতুবা সপ্তাহে বালা একদিন। তবে এটা জুমার দিন পড়িলে ফায়দা বেশ। বিসমিল্লাহর খতম তসবিহাতের মধ্যে একমাত্র সময় লাগবে 8 ঘন্টা। এর লাগে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। কোন নেক ইরাদা নিয়া মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম পড়িলে নেক ইরাদা মকসুদ রে আল্লাহ পুরা করেন। এর জন্য সপ্তাহ বারে বালা জুমা বার কিছু অবসর আল্লাহ খেওয়াস্তে কি করক্কা বিসমিল্লাহর খতম রে আদায় করার চেষ্টা করুন। শুক্রবার দিন ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন, শুক্রবার দিন 4টা সুন্নত। এমনি আমরা পড়েছি 4 গোসল সুন্নত, আর শুক্রবার কুল লাগি 4টা সুন্নত। ইগু পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। শুক্রবার দিন 4টা সুন্নত আছে। তাফসীর লেখছেন ও আয়াতর ব্যাখ্যাত 1 নম্বরে থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করাম। বলে গোসলটা কিভাবে হইতো সুন্দর করিয়া আচ্ছি তর কিতাব বলেগা ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ওলা গোসল তুমি তেন শুক্রবার দিন করিও, জেলা জুনাবতর গোসল করতে সময় সুন্দর করিয়া গোসল করো। ও নিয়মেও তরিকায় বালা করিয়া তুমি তেন শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করো। গোসল শেষ 2 নম্বর সুন্নতিয়া থাকছে গিয়া ভালো কাপড় পরিধান করার, খুশবু লাগানি। শুক্রবার দিন খুশবু জিনিস ব্যবহার করা, আতর লাগানি সুন্নত। এর লাগে আতর সবে লাগাইতা আমরা মুসলমান হিসাবে প্রত্যেকে যার যারি করে একটা আতর কিনিয়া রাখো।
দয়া করে আতর যেটা খুশবুদারটা পুরুষে ব্যবহার করতা, মা বোন হকলে যেটা ব্যবহার করতা, এটার মধ্যে সৌন্দর্য বাসিত কিন্তু এটার মধ্যে কোনো গ্রাম থাকতো না। আর পুরুষে যেটা ব্যবহার করতা এটার মধ্যে রনক বাসিত না কিন্তু এটার মধ্যে কি থাকতো, মানে খুশবু থাকতো। যার জন্য শুক্রবার দিন ভালো কাপড় পরিধান করার চেষ্টা করুন। শুক্রবার দিন বালা কাপড় হইতো। আজ কুটুম বাড়ি যাইতে কিছু বালা কাপড় লাগাই না, বাজারও যাইতেও বালা কিছু বালা কাপড়। শুক্রবারে খেনে আমরা তো দুর্বল কাপড়। আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহর জাতর ইবাদত বন্দেগী করতে গিয়া আমরা সমাজ গম মুসলমান সারাই কিতা করতাম, সুন্দর ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা জমাতর সহিত নমাজ পড়ার যাইতাম। এর জন্য আল্লাহর বন্দেগান সমাজ গম শুক্রবার দিন একটু ভালো পরিষ্কার সুতরা কাপড় লাগাই আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করতাম। তবে বেহতর হইল সুন্নতি লেবাস গার মধ্যে লাগানি। পাঞ্জাবি লাগাইলে আমরা খেয়েও মনে হয় মেসা বইছি না, মনে হয় মানুষ মেসা বইলিবা। দেখো কাম আইজ থাকি 2.5-3 মাস আগে বা 4 মাস আগে হইব আশ্বিন মাস, বড় উৎসব দুর্গা পূজা হয়েছে না। আশ্বিন মাস, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, 3-3.5 মাস হয়েছে। পৌষ মাস 2-3.5 মাস হইব। আমার নিজের চক্ষুত বাসিল সনাতন ধর্মে তাদের সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা। সেই দুর্গা পূজার সময় দেখলাম ইয়ং যারা ছেলেরা, এরার গায়ের মধ্যে প্রায় ছেলেরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি লাগাইছন। আমাদের সনাতন ধর্মের বাইরা পাঞ্জাবি লাগাইলা, আর আমার মুসলমান ভাই পাঞ্জাবি লাগাইতে সময় ভয় করেন। পাঞ্জাবি এমন একটা ইউনিফর্ম, এমন একটা সুন্নতি লেবাস, আজ থাকি 1500 বছর আগে রাসূলুল্লাহ বাহির করিয়া তুইয়া গেলা। দেখো অ্যাডভোকেট উকিল কুট লাগাই, আপনি যদি আজকে উকালতির কুট অথা সারা ড্রেস টিকেন সারা লাগাইয়া কোর্টও যদি যাই, আপনারা আরেক উকিলের দরবার নেন। যেমন ম্যাজিস্ট্রেটের কুট লাগাইতে পারবানি, পুলিশে যে খাকি ড্রেস লাগে ওগুলো লাগাইয়া সড়কে দিয়ে কতদিন বার হইতে পারবেন, পুলিশের দরিয়াও লিয়া যাইব। হ্যাঁ, কারণ এইটা আইনত দণ্ডনীয়, আপনি দোষী সাব্যস্ত হইবা। যার স্তরের যার ডিপার্টমেন্টর যে আপনার ইউনিফর্ম আছে এটা আপনি ব্যবহার করতে পারতেন না। কিছু ইউনিফর্ম এগুলো আপনার লাগি মানা নিষিদ্ধ, কিন্তু বিশ্বনবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলাম যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটারে মানিয়ে নিল, সবাই ব্যবহার করতে থাকে। আজকে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে যান, দেখবা পাঞ্জাবি হয়তো লম্বা না কিছু বাড়তি, তবে গায়ের মধ্যে যেটা আছে এটা পাঞ্জাবি নি না আরো কোনো কাপড়, পাঞ্জাবি রানি। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, বড় বড় জনসভার মধ্যে যারা যখন যান সবাই পাঞ্জাবি ব্যবহার করেন। জানিয়া রাখছেন সবে যে এই ইউনিফর্ম, এই কাপড় যেটা আছে এটার মধ্যে সম্মান বেশ, এটা লাগাইলে সুন্দর বাসে। এর লাগে আমরা সাধারণ মানুষে বুঝিয়ার না এই কাপড় অত বালা একটা কাপড়, অত বালা সুন্দর, এটা সুন্নতি লেবাস। আপনি সুন্নতি লেবাস মনে করিয়া ব্যবহার করক, আপনি এটা লাগানির পরে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা বাড়ি যায়। আল্লাহর রসুলের সুন্নতি লেবাসটা গায়ের মধ্যে লাগাইয়া সপ্তাহবারে একটাবার মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করুন। আমরা এগুলো লাগাই না, ডরাই, বুঝেছেন? আমরা খুব কম এগু খেয়ালও করি না। দাম কত হইব 400-500, এগুলো ইয়া গরু রাখি না। শুক্রবারে আমরা মুসলমান খাস করে যুবক ভাই এনতে লাগাইন না, ঈদের দিন লাগাইন না। এই লেবাসটা লাগাও এগু কিচ্ছু নাই, অন্যান্য দিন লাগা হয়েছেন, অসুবিধা নাই। শার্ট প্যান্ট ইউজ করছেন, কোনো বাধা নাই, ব্যবহার করক, কিন্তু সবসময় হাঁটতা না আপনারা। কিন্তু ওটা লাগাইয়া কমসে কম জুমার দিন যাইতা মসজিদ, ঈদের দিন কমসে কম সুন্নতি লেবাস হইতো, সুন্দর তো কি হইতো। আমরা মুসলমানি পুরা পরিচয় মিলতো আমরার কাছে, মিলতই না না কোন যায় মিলতো। দেখো সুন্দর করে সাজার মধ্যে ফায়দা আছেন না। আমি একটা ঘটনা আনি, আর এটা আবার কিতাবর ঘটনা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন একটা ঘটনা। একজন ব্যক্তি আসলা, বড় কৃপণ ব্যক্তি, মানে বখিল, খুব শক্ত মানুষ আসলা, যে আল্লাহর বান্দা তান ঘরের বিবিরে কইছ, নগ বিবি, আমার যেটা সম্পদ আছে কোনো মানুষরে দিবাই না, কোনো মানুষের খাইতে দিবাই না। যদি দেও আমার আশাক পোশাকাতে যদি দেও, আমি যদি দেখি না আমারে লুকাইয়া তুমি দিবাই না। যদি দেও খবর পাই তাহলে তোমারে সাফ তালাক দিলাইম। নিষেধ করছ ঘরের বিবিরে, ইলা শক্ত করে কইছেন তালাক দিলাইম, আমার কোনো সম্পদ কেউ দিতে পারতায় না।
হয়েও তো গেছেন গিয়া। হঠাৎ বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক আসার পরে মহিলা বড় দয়ালু আসলাম, ভিক্ষুকে খুঁজিছে। তখন মহিলা 3টা রুটি দিলাইছন। রুটি লইয়া ভিক্ষুক গেল গিয়া। বাড়ির সামনে যাওয়ার পরও কৃপণ ব্যক্তি যেন বখিল ব্যক্তি পাইলাইল, হইল আল্লাহর বন্দি তুমি রুটি কই পাইলা? বলে ও বাড়ির মালিকে আমারে দিছন। বুধ বাইতরাই যে বেটা না করছে ও বেটার বউ রুটি দিলাইছে লুকাইয়া। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।